নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্য সরকারের নতুন প্রকল্প যেখানে আপনারা পাবেন ৫,০০০ টাকা। পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে, যে প্রকল্পে আপনিও পেতে পারেন ৫,০০০ টাকা। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব এই প্রকল্পে আবেদন করার জন্য কি করতে হবে, কারা এখানে আবেদন করতে পারবেন, ৫,০০০ টাকা আপনি কিভাবে পাবেন তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে, যে প্রকল্পের নাম হলো সমুদ্র সাথী। এখানে ৫,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের সকল শ্রেণীর মানুষদের জন্য নানা ধরনের সরকারি প্রকল্প চালু করেছেন। এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার এখন রাজ্যের সকল প্রকল্প বা মহিলাদের কাছে এই প্রকল্পের কারণ এই প্রকল্পে প্রতি মাসে ১,০০০ ও ১,২০০ টাকা করে আর্থিক সাহায্য বা ভাতা দেওয়া হয় সকলকে। আর এবার আরও একটি প্রকল্প সকলের নজরে এসছে, যেখানে ৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ যেসব প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে তার মধ্যে রয়েছে ১ নম্বরে লক্ষ্মী ভাণ্ডার, যেখানে রাজ্যের সকল মহিলারা ১,০০০ ও ১,২০০ টাকা করে পান প্রতি মাসে। আবার একটি নতুন প্রকল্প এসছে, যে প্রকল্পে আপনারা ৫,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তো এই প্রকল্পের নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের নতুন নাম সমুদ্র সাথী প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন শুধুমাত্র মহিলারা আর্থিক অনুদান পেয়ে থাকেন, কিন্তু এই প্রকল্পে এবার পুরুষরাও আর্থিক সাহায্য পাবেন। রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পে ৫,০০০ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। এটা হলো মৎস্যজীবীদের জন্য সরকারি প্রকল্প। শীতের আবহাওয়া কেটে গিয়ে এবার ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে, আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বর্ষাকাল। আর বর্ষার মূলত মরশুমে মৎস্যজীবীদের মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে, কিন্তু এই সময় তাদের চলবে কি করে, তাই এনাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর তরফে সমুদ্র সাথী প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্প কি কি সুবিধা পাবেন, কারা আবেদন করবেন, কিভাবে টাকা পাবেন, আবেদনের জন্য কি নথি লাগবে তা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো। অর্থাৎ বর্ষার মরশুমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়, কারণ সেই সময় মাছরা ডিম পাড়ে এবং ছোট ছোট মাছ বের হয়। সেই সমস্ত মাছ যদি মৎস্যজীবীরা তুলে নেয় তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না, কারণ পরবর্তীকালে মাছও পাওয়া যাবে না। ছোট মাছ তুলে নেওয়ার ফলে সেই বড় মাছ আর পাওয়া যাবে না। তো তার জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসা আছে তাদের জন্য। সেই যারা বর্ষাকালে বসে থাকবেন যেসব মৎস্যজীবীরা, তারা বাড়িতে বসে বসে ৫,০০০ টাকা পেয়ে যাবেন। তো এই সমুদ্র সাথী প্রকল্পে আবেদন কারা করতে পারবেন? বর্ষার সময় ২ মাস মাছ ধরার সঙ্গে যুক্ত সকল মৎস্যজীবীদের ৫,০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা হয়েছে সরকারের তরফ থেকে। আর এই কারণেই বিগত বছরে রাজ্য বাজেট পেশ করার সময় ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মূলত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বসবাসকারী জেলেরা খুবই উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে। এই স্কিমে শুধুমাত্র মাছ ধরার কাজের সঙ্গে যুক্ত মানুষরাই সুবিধা পাবেন, অন্য কেউ আবেদন করতে কিন্তু পারবেন না। শুধুমাত্র যারা মাছ ধরেন তারাই এখানে আবেদন করতে পারবেন। আর এই জন্য সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প শুরু করার জন্য মৎস্যজীবীদের তরফে অনেক ধন্যবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী তথা সরকারকে, কারণ তাদের জন্য প্রথম কেউ চিন্তা করলো বলে মনে করছেন অনেকে। তো সমুদ্র সাথী প্রকল্প যে ফর্ম ফিল আপ হয়, এই প্রকল্পে যাদের নাম এখনও লেখানো আছে তারা সরাসরি টাকা পেয়ে যাবেন, কিন্তু যাদের নাম লেখানো নেই তারা আগামী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নাম লেখাতে পারবেন। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে, সেখান থেকে আপনি ফর্ম পেয়ে যাবেন। অর্থাৎ যে সমস্ত মৎস্যজীবীরা বর্ষার মরশুমে ৫,০০০ টাকা করে পেতে চান তারা এই প্রকল্পে আবেদন করে আর্থিক সাহায্য পেতে পারবেন। আর যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনার বিডিও অফিস, পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর আমার চ্যানেলে আপনারা একটি ভিডিও রয়েছে সমুদ্র সাথী প্রকল্পের বিষয়ে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন সেই বিস্তারিত তথ্য সেই ভিডিওতে দেওয়া রয়েছে। তো সমুদ্র সাথী প্রকল্পে যারা আবেদন করতে চান শুধুমাত্র মৎস্যজীবীরা আবেদন করতে পারবেন, এবং উপকূলবর্তী জেলাগুলির মৎস্যজীবীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অন্যান্য কোনো জেলার মৎস্যজীবীরা এখানে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র বর্ষার মরশুমে তাদের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য ৫,০০০ টাকা করে দেওয়া হবে, যেখানে একটি ফর্ম পূরণ করতে হবে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে। তো আপনারা অবশ্যই সেই ফর্মটি ফিল আপ করে নেবেন। যারা জানেননি অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এখন সমুদ্র সাথী প্রকল্পের যে ওয়েবসাইট সেটা হ্যাক হয়ে গেছে। রাজ্য সরকার ঘোষণা করেছে সমুদ্র সাথী প্রকল্পের যে পোর্টাল সেটা হ্যাক হয়ে গেছে। তো সেই কারণে নতুন কোনো আবেদনপত্র এখন নেওয়া হচ্ছে না, কারণ সেই ওয়েবসাইটটা যতক্ষণ না হ্যাকারদের থেকে দখলমুক্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবেদনপত্র চলছে না। তো আপনারা অবশ্যই আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, আপনারা সেখান থেকে সমস্ত বিষয় পেয়ে যাবেন।